আপনি যখন আপনার হাত দিয়ে কোনো কাজ করতে যাচ্ছেন, হতে পারে সেটা রান্না বা টেনিস খেলা বা যে কোনো কাজ, তখন দেখছেন আপনার হাতের এই পোর্শনটা, বিশেষ করে রিস্ট এর ওপর দিক থেকে এলবোর দিকে যেন একটা ব্যথা কনস্ট্যান্ট আপনার রয়েছে। বা ধরুন সারাদিন কোনো ব্যথা নেই, কিন্তু একটা জলের গ্লাস বা বোতল ধরতে যাচ্ছেন, এখানে একটা ব্যথা বা টান অনুভব হচ্ছে। ওষুধ খাচ্ছেন বা অনেক কিছু করছেন, কিন্তু এই প্রবলেমটা যাচ্ছে না। যদি এরকম কোনো সিমটম আপনার থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আমি ডক্টর আকাশ রয়, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। ওয়েলকাম টু রয় ফিজিও কেয়ার। আর আজকের টপিক হচ্ছে টেনিস এলবো। টেনিস এলবো জিনিসটা কি? টেনিস এলবো হচ্ছে রিস্টের এক্সটেন্সর মুভমেন্ট করার জন্য যে মাসেলগুলো রেসপন্সিবল, সেই মাসেলগুলো যদি কোনো কারণে উইকনেসের জন্য, টাইটনেসের জন্য বা অন্য যে কোনো প্যাথোলজির জন্য যদি বারবার রিপিটেটিভ ইরিটেশন হওয়ার ফলে যদি এই মাসেলের অরিজিনের জায়গায় যদি ইনফ্লামেশন তৈরি হয়, তাহলে আমরা কিন্তু এখানে একটা ব্যথা অনুভব করি। আগে বলা হতো যে টেনিস যারা খেলে, টেনিস প্লেয়ার, তাদের এই সমস্যাটা হয়, কিন্তু এখন কিন্তু এই সমস্যাটা ঘরে ঘরে, সবাই তো টেনিস খেলে না, কিন্তু সমস্যাটা সবার রয়েছে। তো এটাকেই বলা হয় টেনিস এলবো। টেনিস এলবো কিন্তু একদিনে হয় না, দীর্ঘদিন। এটা একটা ক্রনিক ইনফ্লামেশন, একটু সময় লাগে হতে, কিন্তু যখন পিক ইনফ্লামেশনে পৌঁছায় তখন কিন্তু প্রচন্ড অসুবিধা হয়, কষ্ট হয়। ইভেন যেরকম বললাম যে একটা জলের বোতল বা একটা গ্লাস ধরতে গিয়েও কিন্তু এইখানে প্রচন্ড পেন হয়। তো এই ধরনের সিমটম হলে কিন্তু কখনোই এড়িয়ে যাওয়া উচিত না, আমাদের এটা সঠিক কারণটা বের করা উচিত আর এটার ট্রিটমেন্ট করা উচিত। তো টেনিস এলবোর জন্য যে দুটো মাসেল সব থেকে বেশি রেসপন্সিবল, সেটাকে বলে ইসিআরবি অ্যান্ড ইসিআরএল। আপনি যদি দেখছেন যে যে সিমটমগুলো আমি বললাম যে এই ধরনের কাজ করার সময় আপনার ব্যথা হচ্ছে, তাহলে আপনি বলবেন মোস্ট লাইকলি দিস ইজ টেনিস এলবো। যদি টেনিস এলবো হয়, তাহলে এটা থেকে বেরিয়ে আসা যাবে কি করে, এটার সমস্যার সমাধানটা কিভাবে হতে পারে? তো এটার একটাই সলিউশন। ফার্স্ট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে টেনিস এলবো যে কারণে হচ্ছে সেই কারণটাকে বন্ধ করে দেওয়া। যেমন ধরুন আপনি রান্না করছেন, রান্না করার সময় আপনার ব্যথাটা হয়, তাহলে কি রান্নাটাকে বন্ধ করে দেবেন? না, এটা তো কোনো সমাধান হতে পারে না। কিন্তু ঘটনা হচ্ছে এই রান্না করার সময় আমাদের মাসেলের যে টেনশন, মাসেলের অরিজিন অব্দি পৌঁছাচ্ছে, সেই লোডটাকে যত সম্ভব কম করা। সেই জন্য কিছু ম্যানেজমেন্ট আছে যেটা আমরা ফিজিওরা করে থাকি। কিন্তু ম্যানেজমেন্টে আসার আগে আমাদের জানতে হবে যে যদি আপনি কোনো ডাক্তারের কাছে যান, তাহলে আমরা ডায়াগনোস করি কি করে যে দিস ইজ টেনিস এলবো। টেনিস এলবো ডায়াগনোস করার কিন্তু কোনো টেস্ট হয় না, কারণ এটা কিন্তু প্রথম দিকে শুধুমাত্র মাসেল টিস্যু, ফেসিয়া, সফট টিস্যু এর মধ্যেই ঘোরাফেরা করে, এটা কিন্তু বোনস অব্দি যায় না। এবার আসি, ধরুন আপনার ডক্টর, আপনার ফিজিওথেরাপি ডায়াগনোস করে দিও যে দিস ইজ টেনিস এলবো, তাহলে এবার তার কি ম্যানেজমেন্ট হতে পারে? ফার্স্ট ম্যানেজমেন্ট হচ্ছে যে কারণে টেনিস এলবোটা হচ্ছে সেই কারণটাকে দূর করা। না হলে আমরা যতই ম্যানেজমেন্ট করি না কেন, যতই ট্রিটমেন্ট নিই না কেন, আমাদের এই সমস্যা কিন্তু সমাধান হবে না। তো ফার্স্ট যে কারণে টেনিস এলবো হচ্ছে, ধরুন আপনার রান্না করতে গিয়ে সিমটমটা প্রভোগ হয়, বা ধরুন জল খাওয়ার সময় আপনার হাতে ব্যথাটা হয়, তাহলে সেই অ্যাক্টিভিটিগুলোকে টেম্পোরারি আমাদের অন্য হাত দিয়ে করতে হবে বা কিছুদিনের জন্য একটু স্কিপ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ইনফ্লামেশনটাকে কমানো, আইসিং, দ্যাট উই কল ক্রায়োথেরাপি। আইস প্যাক নিয়ে সেখানে 15 মিনিট ধরে অ্যাপ্লিকেশন করা, ঠিক এক্সটেন্সর টেন্ডন মাসেলের অরিজিনের জায়গাগুলো। মানে বলতে গেলে যদি আমার এখানে কুনুই থাকে, কুনুইয়ের ঠিক একটু ভেতর দিকে এই ওপরের পোর্শন থেকে শুরু করে যতটা জায়গাতে আপনার সমস্যাটা হচ্ছে, প্রলং আইসিং, এরকম না যে 5 মিনিট দিলাম, মিনিমাম 15 থেকে 20 মিনিট দিনে 3 বা 4 বার দেওয়া, তাহলে কিন্তু এই ইনফ্লামেশনটা অনেক তাড়াতাড়ি কমে যাবে। সেকেন্ড, ইনফ্লামেশন কমানোর পরে যে মাসেলগুলোতে ইনফ্লামেশন হয়ে আছে, যে মাসেলগুলো একটু টাইটেন্ড অবস্থায় আছে, একটু শর্টেন অবস্থায় আছে, সেগুলো প্রপার স্ট্রেচিং করা। তার মানে কি, এক্সটেন্সর টেন্ডন, এক্সটেন্সর মাসেলগুলো, ইসিআরবি, ইসিআরএল আর অন্যান্য যে মাসেলসগুলো আছে, সেই মাসেল একটা ভালো রকম স্ট্রেচিং করা। খুব ইজি একটা প্রসেস আছে। হাতটাকে এক্সটেন্ড করে, রিস্টটাকে মুঠো করে, রিস্টটাকে নিচের দিকে এভাবে টেনে ধরে রাখা। এবার এই পজিশনে আমরা 20, 30, 40, 50 কাউন্ট অব্দি হোল্ড করে থাকতে পারি, আমাদের এক্সটেনশন মাসেলসগুলোকে প্রপার স্ট্রেচ দেওয়ার জন্য। বা স্ট্রেচিং হয়ে গেল, ইনফ্লামেশন কমে গেল, এবার আপনি কাজ করতে শুরু করলেন, তাই তো? একদমই না, তাহলে কিন্তু আপনার সমস্যা আবার ফেরত আসবে। সেই জন্য এই মাসেলগুলোর প্রপার রিহ্যাব, প্রপার স্ট্রেংথেনিং, যাতে এই মাসেলগুলো শক্ত হতে পারে, সেই জন্য আমরা কিছু রেজিস্টেড এক্সারসাইজ ইউজিং ডাম্বেল, রেজিস্ট্যান্স ব্যান্ড, এগুলো আমরা অ্যাড করে থাকি। এরপরে এই রেগুলার অ্যাক্টিভিটিগুলোকে আমরা প্রপার রিহ্যাবিলিটেশন প্ল্যানের মাধ্যমে টাস্ক ওরিয়েন্টেড ট্রেনিং এর মধ্যে ঢোকাই, আর তাতে আমরা দেখার চেষ্টা করি যে এই ব্যথাটা ফেরত আসছে কিনা। এছাড়াও কিছু মডালিটিস আমরা খুব কমনলি ইউজ করে থাকি। আল্ট্রাসাউন্ড ভেরি কমন, এখন তো লেজার থেরাপি প্রচন্ড ইউজ হয় টেনিস এলবোর ক্ষেত্রে। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং, যেটা খুব তাড়াতাড়ি টেনিস এলবোকে কমাতে সাহায্য করে, দ্যাট ইজ নোন অ্যাজ পেপারিং টেকনিক। এই জিনিসটা কি? ফাইন নিডল ইউজ করা হয়, যার মধ্যে কোনো মেডিসিন থাকে না। সেই নিডল দিয়ে আমাদের যে মায়োফেশিয়াল ট্রিগার পয়েন্ট গুলো এই ইসিআরবি, ইসিআরএল আর অন্যান্য এক্সটেন্সর টেন্ডন মাসেল গুলোতে হয়, সেগুলোকে ডিস্ট্রয় করে দেয়। আমরা একটা নিডল ইউজ করি, সেটাকে ঢোকানো হয় ওই টেনিস এলবোর জায়গাতে, ট্রিগার পয়েন্টগুলোকে রিলিজ করা, যার জন্য একটা এক্সট্রা রাশ অফ ব্লাড, এক্সট্রা নিউট্রিয়েন্ট সাপ্লাই, এক্সট্রা অক্সিজেনেশন খুব
তাড়াতাড়ি কুইকলি এই জায়গাটায় হয়, সেই জন্য সিমটম কিন্তু অনেক তাড়াতাড়ি কমে যায়। এছাড়াও টেপিং ইউজ করা যেতে পারে, কাইনেসিওলজি টেপিং আমরা ইউজ করে থাকি জায়গাটাকে মাসেলসগুলোকে প্রপার সাপোর্ট দেওয়ার জন্য। আর কিছু কিছু ক্ষেত্রে আরও কিছু ম্যানেজমেন্ট করা হয়, কিন্তু দিস ইজ কেস স্পেসিফিক। জেনারেলাইজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু আইসিং, স্ট্রেচিং, রেজিস্টেড ইসেন্ট্রিক এক্সারসাইজ, প্রপার টেপিং, কোনো সময় ড্রাই নিডলিং, পেপারিং এগুলো ইউজ করে থাকি। কিন্তু আপনার টেনিস এলবোতে অন্য কোনো মাসেল ইনভলভ আছে কিনা, বা শোল্ডারের কোনো কারণে এইখানে টেনিস এলবো হচ্ছে কিনা, বা আপনার কোনো বায়োমেকানিক্যাল সমস্যার জন্য বারবার টেনিস এলবোটা ফেরত আসছে কিনা, এই স্পেসিফিক জিনিসটা অ্যাসেসমেন্ট করার জন্য কিন্তু আপনাকে কোনো ভালো ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে। সে আপনাকে এর কিন্তু সমাধান খুঁজে বার করতে পারে। এর কোনো মেডিসিন হয় না টেনিস এলবোর, কারণ টেনিস এলবোর জন্য আপনি যে পেন কিলার, যে মাসেল রিল্যাক্সেন্ট খাবেন সেটার অ্যাকশন যতক্ষণ আপনি ওষুধটা খাবেন, বন্ধ করলে কিন্তু এটা আবার ফেরত চলে আসবে। আর এখানে কিন্তু ক্যালসিয়াম, ভিটামিন D3 এর ভূমিকা কিন্তু খুবই সীমিত অ্যান্ড ভেরি ভেরি লিমিটেড এর এভিডেন্স। উই অলওয়েজ রেকমেন্ড গো টু এ প্রপার কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট। একটা ভালো ফিজিওথেরাপি ক্লিনিকে আপনি যান, সেখানে যোগাযোগ করুন আর আপনার টেনিস এলবোকে ডায়াগনোজ করুন আর ভালোভাবে ট্রিটমেন্ট করুন। যদি আপনার টেনিস এলবো নিয়ে বা এলবোর ব্যথা নিয়ে বা ধরুন শোল্ডার বা রিস্ট বা অন্য কোনো সমস্যা নিয়ে যদি কোনো কোশ্চেন্স থাকে, তাহলে আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আপনাদের যথাযথ সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। আমাদের ভিডিও দেখতে থাকুন। আমরা কিন্তু প্রত্যেক দিন ইউটিউবে, ফেসবুকে একটা করে বিভিন্ন আপনাদের সমস্যা নিয়ে ভিডিও নিয়ে আসি। দেখতে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে হেলদি।